একটা করে যখন মাস আসে আমরা মনে করি যে না এই মাসে টাকা এবারে সঞ্চয় করব। আগের মাসে যা করেছি আর কিন্তু দেরি করলে চলবে না। কিন্তু যখন মাসটা অতিবাহিত হয় তখন কিন্তু সেই আবার একই অবস্থা, মানে হাতে টাকা থাকে না আর আলটিমেটলি সঞ্চয় করাটাও কিন্তু হয় না। আবার যখন দ্বিতীয় একটি মাস আসে তখন আবারও ভাবি সেই একই কাজটা করব, কিন্তু কিছুতেও সেই কাজটা কিন্তু করা হয়ে যায় না, মানে কিছুতেই হচ্ছে না। তুমি মনে মনে ভাবছো কিছুতেই কিন্তু পারছো না। দেখো একা ভেবো না, এরকম সমস্যা কিন্তু ঘরে ঘরে। আমরা এরকম অনেকেই ভাবি করব, কিন্তু আলটিমেটলি সেটা কিছুতেই করে উঠতে পারি না। কিন্তু আমরা শুধুমাত্র সমস্যাটা নিয়েই চিন্তা করে যাই, কিন্তু একবারের জন্য কি সমাধান কিভাবে করা যায় সেটা নিয়ে ভাবনা চিন্তা করি বলো? আমরা কিন্তু করি না, বরঞ্চ উল্টে পরিস্থিতির দোষ দিই, কেন পাচ্ছি না সেই সমস্ত দোষ দিই, কিন্তু নিজের দিকে একবারের জন্য আঙুলটা কিন্তু তুলি না। আমি বলবো আমরা নিশ্চয়ই এমন কিছু ভুল করি যেই কারণে এই বিষয়টা, মানে টাকা সঞ্চয় করার বিষয়টা আমাদের স্বপ্নই থেকে যায়, বাস্তবে কিন্তু কখনো আর পরিণত হচ্ছে না। আমাদেরকে সেই ভুলগুলোকে শুধরে নেওয়ার চেষ্টা করতে হবে। আমি আজকে তোমাদের এমনই 4টি ভুলের কথা বলবো, এই ভুলগুলো করি বলেই কিন্তু আমরা টাকাকে সঞ্চয় করে উঠতে পারি না। তাই বেশি কথা বাড়াচ্ছি না, ডাইরেক্ট আমি আমার পয়েন্টগুলোর মধ্যে চলে যাচ্ছি বা ভুলগুলোর মধ্যে চলে যাচ্ছি। ফার্স্ট যেটা ভুল সেটা হলো আমাদের প্ল্যান, মানে দ্বিতীয় প্ল্যান রেডি না থাকা। প্ল্যান এ একটা ধরো থাকছে প্রত্যেকটা মানুষের জীবনে, কিন্তু প্ল্যান বি বেশিরভাগ মানুষের জীবনে রেডি থাকে না। আমি বলবো সেই প্ল্যান বিটাকে রেডি রাখার চেষ্টা করো। মনে রাখবে আমরা দেখবে একরকম করে চলার চেষ্টা করি লাইফে, কিন্তু সেইভাবে কি চলতে পারি? তুমি যে প্ল্যানটা নিয়ে লাইফে চলবে বলে ঠিক করবে, দেখবে সেরকমভাবে আমরা কিন্তু চলতে পারি না, হয় না। নানা রকম ঝড়ঝাপটা চলে আসে, নানা রকম সমস্যা এসে হাজির হয়ে যায়, অনেক ভালো সময় অনেক খারাপ সময়, যাই বলো না কেন আমরা এক ভাবি কিন্তু বাস্তবে আর এক রকম কিন্তু ঘটনা ঘটে। এমন কোনো মানুষ তুমি পাবে না সে জীবনটাকে যেইভাবে দেখতে চেয়েছিল তার জীবনটা একেবারে অ্যাজ ইট ইজ সেইভাবেই চলে, এমনটা কিন্তু হয় না। তাই জন্যেই তোমাদেরকেই প্ল্যান বি রেডি রাখার কথা আমি বারবারের জন্য বলছি। বিষয়টা কি তোমাদেরকে একটু ডিটেলসে বর্ণনা করি। ধরো দেখা গেল তুমি চেষ্টা করছো টাকা সঞ্চয় করার, খুব ভালো, কিন্তু সঞ্চয় করার জন্য তোমাকে মাথায় রাখতে হবে যে আমি যা সঞ্চয় করব তার থেকে অন্ততপক্ষে 30% বেশি টাকা আমি সঞ্চয় করব, এইটা মনে রাখতে হবে। এবার 30%টা ম্যান টু ম্যান ভ্যারি করে, যার সামর্থ্য সে 30%-এর থেকে বেশি করবে, কিন্তু কম করো না। মিনিমাম আমি বলছি 30%টা সঞ্চয় করতে হবে, সেটা বেশি। বিষয়টা কি, ধরো দেখা গেল তুমি চিন্তা ভাবনা করেছো যে তুমি বছরেতে 10,000 টাকা সঞ্চয় করবে। এটা কিন্তু এই যে অ্যামাউন্টটা নিয়ে আমি তোমাদেরকে বলছি কথা, এটা কিন্তু জাস্ট ফর একটা এক্সাম্পল। তোমরা সেই হিসাবেই জিনিসটা শোনো এবং একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো। ধরো তুমি মনে করছো যে আমি বছরে 10,000 টাকা সঞ্চয় করব, কিন্তু তুমি এইটা নিজের মনকে একেবারে জানুয়ারি মাস থেকে বুঝিয়ে নাও 10,000 না, 30% বেশি, মানে কত টাকা? 13,000 টাকা সঞ্চয় করব। এটা তুমি তোমার মনকে বুঝিয়ে নাও আর সেই অনুযায়ী নিজের সঞ্চয়টা করার চেষ্টা করো। মানে প্রত্যেক মাসে গিয়ে দাঁড়াচ্ছে ওই 1100 টাকা মতো। ধরো প্রত্যেক মাসে তোমাকে 1100 টাকা করে করে কিন্তু সঞ্চয়টা করতে হবে। 1083 টাকা হচ্ছে, আমি তোমাদেরকে একটু বাড়িয়ে বললাম 1100 টাকা, মানে পুরোপুরি একটা রাউন্ড ফিগারের জন্য তুমি 1100 টাকা করে প্রত্যেক মাসে সঞ্চয় করবে। তাহলে গিয়ে দেখো বছরের শেষে গিয়ে তোমার 13,000 টাকা সঞ্চয় হলো, একটু বেশি। এবার কেন বেশিটা বললাম বলো তো? 30% বেশির কথাটা আমি তোমাকে কেন বললাম, তার একটা কারণ রয়েছে। এই যে রাস্তাটা তুমি চলছো এই একটা বছর ধরে, তোমার লাইফটা তো স্মুথলি চলবে না। চলবে কি? হ্যাঁ, বলা যায় না, হতেও পারে খুব স্মুথলি চললো, কোনো প্রবলেমের মধ্যে তুমি পড়লো না, আবার দেখা গেল কোনো প্রবলেম এসে হাজির হলো, বা তোমার বাড়ির কোনো জিনিস খারাপ হলো, কোনো এমার্জেন্সি পারপাস তোমাকে কিছু একটা হুট করে খরচা করতে হলো, চলে আসতেই পারে। তখন তুমি করো তোমার যেটা এক্সেস জমছে তার থেকে সেই খরচাটা করো। তাহলে কি হবে বলো তো? তোমার মেইন যে অ্যামাউন্ট যেটা তুমি জমাচ্ছ, মানে 10,000 টাকা, তার ওপর কিন্তু হাত পড়বে না।
আমি তোমাদের আবারও বলছি, আমি 10,000 টাকার উদাহরণটা শুধুমাত্র দিলাম তোমাদের বোঝার সুবিধার্থে। এটা খুবই স্বাভাবিক বিষয়। 1 বছরেতে 10,000 টাকা মানে অনেকটাই কম অ্যামাউন্ট। এটা নিশ্চয়ই কেউ করবে না, তার থেকে অবশ্যই বেশি করার চেষ্টা করবে। শুধুমাত্র তোমাদের কাছে জিনিসটা যাতে ক্লিয়ার হয় তার জন্য আমি কিন্তু 10,000 টাকার অ্যামাউন্টের উদাহরণটা দেবো। মানে তুমি যেটা সঞ্চয় করবে তার 30% মিনিমাম এক্সেস কিন্তু তোমাকে সঞ্চয় করতে হবে। কেন? রিজনটা হচ্ছে কি, কোনো বিপদ আপদ, কোনো সমস্যা যাতে তুমি ইজিলি সেটা কাটিয়ে ফেলতে পারো। এইটাই কিন্তু আমাদের প্ল্যান বি। আমি বলবো এই অভ্যাসটা বা রাখার চেষ্টা করো। আর রাখবো না বা করবো না, এইগুলোই তো আমাদের ভুল। আমরা নিজেরা ভুল করি বলেই কিন্তু টাকাকে সঞ্চয় করে উঠতে পারি না। যত তাড়াতাড়ি সম্ভব ভুলগুলোকে শোধরানোর চেষ্টা করতে হবে। দ্বিতীয় নম্বর ভুলটা কি বলো তো? আমাদের ফিউচার এফেক্ট কি হতে পারে সেইটা সম্পর্কে ধারণা না থাকা। আমরা প্রত্যেকেই চাই টাকা জমাতে, টাকাকে সঞ্চয় করতে, এবং অনেক সময় হঠাৎ করে আমাদের মনে হয় না অনেক সময় কাটিয়ে ফেলেছি আর না, এবারে আমি একদম অ্যাজ সুন অ্যাজ পসিবল মানে কালকে থেকে চাইলে আমি টাকা সঞ্চয় করা শুরু করব। সেই ব্যক্তি কিন্তু ফিউচার এফেক্ট সম্পর্কে কিচ্ছু ধারণা রাখে না। বিষয়টা কি? ধরো দেখা গেল একজন মানুষ মনে করছে যে আর দেরি আমার করা ঠিক হবে না, আমি দেনান দেওয়ার জিনিসটা শুরু করব। ধরো সে কোনো একটা স্কিম বেছে নিয়েছে যে সেই স্কিমের মধ্যে সে টাকাটাকে সঞ্চয় করবে। সেটা হয়তো 15 মাসের কোনো একটা স্কিম। তাকে 15 মাস ধরে জিনিসটাকে চালাতে হবে এবং টাকাটাকে সঞ্চয় করতে হবে। সে কিন্তু একবারের জন্য হয়তো ভাবলো না তার আর্থিক অবস্থাটা কি, সে কি চালাতে পারবে আদৌ, বা তার পক্ষে কি সম্ভব হয়ে উঠবে। ওই কারণের জন্য সে কী করলো, বললো না আমার যা পরিস্থিতি আমি তো কিছুতেই চালাতে পারবো না, তার জন্য আমাকে বেশি বেশি করে টাকা রোজগার করতে হবে। হয়তো চাকরি বাকরি করছে, তার সাথে সাথে আবার একটা সাইড ইনকাম করতে শুরু করলো, বা কোনো ব্যক্তি ধরো বিজনেস করছে, তার সাথে সাইডে সে একটা কোনো পার্ট টাইম জব করতে শুরু করে দিল। কেন? আমাকে তো বেশি অ্যামাউন্টের টাকা জোগাড় করতেই হবে, মানে রোজগার করতেই হবে, কারণ তাহলে তো আমি 15 মাসের যে স্কিমটা টাকা রাখবো ভেবেছি সেটাকে আমি ইজিলি করতে পারবো। যথারীতি সেই প্ল্যানটা করতে শুরু করলো। আলটিমেটলি 2-3 মাস যখন সে কাটালো, তারপরে তার দমবন্ধকর পরিস্থিতি এসে হাজির। কেন? আর পারছি না, আর শরীর দিচ্ছে না, কারণ সে তো কোনো কিছু ভাবেনি। সে ফিউচার এফেক্ট কি হতে পারে এটা সম্পর্কে অবগতই নয়, যে কারণে দুম করে সিদ্ধান্ত নিয়ে ফুট একটা সিদ্ধান্ত নেওয়া বলে না, কথাতেই আছে, মানে হুট করে একটা সিদ্ধান্ত নিয়ে সে কাজটা করতে শুরু করলো। কিন্তু এইটাই তো ভুল। আমি সেই জন্যই তোমাদেরকে জিনিসটা নিয়ে সাবধানতা অবলম্বন করতে বলবো। তুমি যদি মনে করো যে না তুমি একটা কোনো স্কিমে টাকা রাখবে, খুব ভালো বিষয়, খুব ভালো, কিন্তু সেটার ফিউচার এফেক্ট কি হতে পারে, তোমার সামর্থ্য কি আছে, তুমি আদৌ পারবে কি না, এইগুলো একটু ভাবনা চিন্তা করে নাও। ওই 2-3 মাস করার পর মাঝপথে জিনিসটাকে ছেড়ে দেওয়া সেটা কিন্তু আরও খারাপ বিষয়। তোমাকে নিজের মনকে বোঝাতে হবে অন্ততপক্ষে 6টা মাস, এই যে 15 মাসের মধ্যে 6টা মাস আমি ঠিক লড়ে যাব। এখন তোমাদের মনে এই প্রশ্নটা আসছে যে 15 মাসের মধ্যে মাত্র 6টা মাসের কথা আমি কেন বলছি, গোটা 15 মাসটার কথাই কেন বলছি না? দেখো এখানে একটা যুক্তি রয়েছে। আমরা প্রত্যেকে হলাম অভ্যাসের দাস, মানে আমাদের যেইভাবে অভ্যাস হয়ে থাকে আমরা দেখবে সেটা খুব ইজিলি করতে পারি। যখনই তুমি কোনো একটা ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নেবে এবং 6টা মাস ধরে সেই সিদ্ধান্তটা সুন্দরভাবে মানে চালিয়ে যেতে পারবে, তোমার একটা অভ্যাস কিন্তু হয়ে যাবে। তারপরের মাসগুলো তোমার কিন্তু কোনো সমস্যা হবে না। কিন্তু দুম করে কোনো সিদ্ধান্ত নিয়ে নিলে তখন তুমি হাঁপিয়ে উঠবে, তোমার দম বন্ধ পরিস্থিতি তৈরি হয়ে যাবে। আশা করি তোমাদের সহজে জিনিসটা ক্লিয়ার করতে পারলাম যে কেন আমি এই কথাটা বলতে চাইছি 6টা মাসের কথা। 6টা মাস যদি তুমি ঠিক নিজের মনকে বুঝিয়ে এগোতে পারো, বাকি রাস্তাটাও তুমি চলতে পারবে, কোনো অসুবিধায় কিন্তু তোমাকে পড়তে হবে না। 3 নম্বর ভুলটার কথা বলি। আমরা অনেকেই আছে যারা সিস্টেমেটিক ওয়েতে কোনো কাজ করি না, আমাদের কোনো সিস্টেম নেই, এরকম একটা বিষয় আমি বলতে চাইছি। বিষয়টা কি? অনেক সময় কি করি, আমরা ভাবি এ মাসে টাকা জমাবো, ওই মাসে টাকা জমাবো। তোমাদের আমি ইন্ট্রোতে যে কথাটা বললাম, ও হচ্ছে, হবে, পরে করব, এরকম করি না। এই জিনিসটা না।
আমাদের প্রত্যেকেরই না সব কিছুরই একটা ডিসিপ্লিন, একটা সিস্টেম থাকা উচিত। এই টাকা সঞ্চয় করার ক্ষেত্রেও আমি বলবো এই জিনিসটা থাকা উচিত। তার জন্য কি করবে, ধরো তুমি মনে করছো যে আমি প্রত্যেক মাসে ব্যাংক বা পোস্ট অফিসে টাকা রাখবো, তার জন্য একটা ডেটকে ধার্য করে নাও। সেটা মাসের 1 তারিখ হোক, মাসের 5 তারিখ হোক, 10 তারিখ হোক, 15 তারিখ হোক, তোমার যেটা সুবিধা ফিক্সড করে নাও। কিন্তু ওটাই তোমার সিস্টেম। তুমি প্রত্যেক মাসে সেই দিনটা করে যাও, গিয়ে টাকাটাকে জমিয়ে আসো, মানে রেখে আসো, অ্যাকাউন্টে ফেলে দিয়ে চলে যাচ্ছে। সেটা তোমার যেটা তোমার পছন্দ সেটা তুমি করার চেষ্টা করো। কিন্তু ধরো কোনো কারণে 10 তারিখ তুমি পারলে না, আমি ধরো তুমি সেই দিনটা ঠিক করেছো 10 তারিখ মাসের, পারলে না, তুই তখন ভাবলে আমি কালকে করে দেবো। এই কাল বলে কিন্তু আলটিমেটলি জিনিসটা হয় না। আশা করি সহমত হবে। কারা এরকম কাজটা করে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আমরা অনেকেই করি এই জিনিসটা, এইটা আজকে হলো না, ও আমি 2-4 দিন পর করে দেবো খন, ওই করে দেবো খন, ওইটা নিয়ে ইতি হয়ে গেল। আমরা কিন্তু আলটিমেটলি আর করতে পারি না, করবো বলে চিন্তা ভাবনা করি, আলটিমেটলি করতে পারি না। দেখো সিস্টেমটা কিন্তু পুরোপুরি ব্রেক হয়ে গেল। না, আমার বলার উদ্দেশ্য সিস্টেমটাকে ব্রেক করতে দেবে না। প্রত্যেক মাসে একটা দিনকে ধার্য করো, সেই দিনেই তুমি টাকাটা ব্যাংক বা পোস্ট অফিস বা তোমার যেখানে মনে হোক সেখানে তুমি সঞ্চয় করবে। এইটা নিজের মনকে বুঝিয়ে নাও, দেখবে অটোমেটিক আমাদের মন থেকে চলে আসবে, না আমাকে তো টাকাটা জমাতেই হবে বা ওই দিনকে রাখতে হবে, আমি ভুল করব না। এইটাও কিন্তু একটা অভ্যাসের মতো। বেশ কয়েকটা মাস করার পর দেখবে তোমার কিন্তু আর ভুল হবে না, তুমি ঠিক চাইলেই পারবে। এই ছোট ছোট ভুলগুলো করি বলেই কিন্তু আমরা টাকা সঞ্চয় করে উঠতে পারি না। আমার তোমাদেরকে বলার উদ্দেশ্য এইটাই, এই ভুলগুলো আর করো না। এবারে 4 নম্বর ভুলটা হলো আমাদের টার্গেট না থাকা। আমাদের অনেকেরই রয়েছে কোনো রকম লাইফে টার্গেট নেই, মানে কি চাই, কতটা অ্যামাউন্ট সঞ্চয় করতে চাই, জীবনটা কিভাবে দেখতে চাই, কোনো টার্গেট নেই। অনেকে আছি আবার প্রচুর আকাশ কুসুম কল্পনা করে ফেলি, যেটা বাস্তবে পরিণত করা ইম্পসিবল ব্যাপার হয়ে গিয়ে দাঁড়ায়। আবার অনেকে রয়েছি যাদের কোনো টার্গেট নেই, মনে মনে ভাবি থাক দিব্যি আছি তো, ভালোই আছি, যেমন চলছে চলুক না, ক্ষতি কি। কিন্তু সেই সমস্ত মানুষরাই আমরা বুঝতে পারি যখন আমাদের কোনো একটা খারাপ পরিস্থিতি আসে, তখন বুঝি সত্যি টাকাটা মনে হয় জীবনে খুব দরকার। আজকে যদি একটু ভাবতাম, নিজের ভুলগুলোকে একটু সংশোধন করতাম, তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না। এই পরিস্থিতিটা যখন আসে তখন আমরা বুঝতে পারি। ওই যে একটা কথা আছে না, আমরা দাঁত থাকলে দাঁতের মর্ম বুঝি না। যখন হয়তো চেষ্টা করার, ভুলগুলো শোধরানোর সময় ছিল হয়তো করিনি, যার জন্যই পরিস্থিতি এসে হাজির হয়। ওই জন্যই তোমাদেরকে বললো লাইফে একটা টার্গেটকে ফিক্স করো, যে আমি কি চাই, কিভাবে আমি একটা একটা করে ধাপ এগোবো, কিভাবে আমি টাকাটাকে সঞ্চয় করব, আমার লক্ষ্য কি, এইভাবে একটু সাজিয়ে নাও, আশা করি সমস্যা হবে না। তাহলে বুঝতে পারলে তো আমি নিশ্চয়ই তোমাদেরকে সহজে উদাহরণ সহযোগে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করলাম যে এই ভুলগুলো তোমরা যদি একটু শুধরে নেওয়ার চেষ্টা করো তাহলে বিশ্বাস করো টাকা কিন্তু সঞ্চয় করতে পারবে। আর যদি ভুলগুলো আমরা নিজেদের মধ্যে রেখে দিই তাহলে সত্যি এটা স্বপ্নই থেকে যাবে। বাস্তবে আর ওই টাকা জমানো বা একটা ভালো পরিস্থিতি বা একটা ভালো পজিশনে যাওয়া, এই জিনিসটা কিন্তু হবে না।